হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছো সবাই? তোমাদেরকে সবাইকে হৃদয় গেমিংয়ে স্বাগতম। আমি আছি হৃদয় গেমিং, তোমাদের ভরপুর বিনোদন আর হেডশটের মস্তিষ্ক নিয়ে। জাস্ট দেখতে থাকো আমি আজকে তোমাদেরকে কি দেখাই। হ্যাঁ, অবশ্যই যারা চ্যানেলে নতুন এবং ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং একটা করে লাইক করে দেবে। কেননা তোমার একটা সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা। তোমার একটা সাবস্ক্রাইবে আমার লাইভ সাপোর্টটা ঘুরে যেতে পারে। আমিও তো নতুন একটা স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি, এটাই আমার লাইফের ফার্স্ট গেম প্লে। আমার এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো MP40-র হেডশটগুলো, কীভাবে MP40 দিয়ে হেডশট মারতে হয়। সেগুলো দেখতে হলে ভিডিওটা নট স্ক্রিপ্টেড। যদি করো ভিডিও স্ক্রিপ্টেড, আফসোস করবে বসে বসে, মনে পড়বে ক্ষণে ক্ষণে। দেখতে থাকো ভিডিও, মিলে আছি আমি হৃদয় গেমিং জন্য। সামনে একটা প্লেয়ার আছে, খুবই ডেঞ্জার মার দেয় রে ভাই, অনেক বেশি ভালো প্লেয়ার। তবুও আমি যেটা ট্রাই করতেছি, জুনে জুনে ওটাকে ড্যামেজ খাইয়ে দিয়েছি, শেষ। দেখছো, জুনে ড্যামেজ খাইয়ে তাকে আমি এলিমিনেট করে দিচ্ছি। এখন এটা সামনে হেডশট হেডশট হেড, কী হলো ভাই, এটা কি ফেক? কেমনে কি? আচ্ছা, আর একটা ওয়ান ডি হেডশট। হেডশট ছাড়া মারি না ভাই, আমি বুঝি না। এই দেখো এমপি, ও মাই গড, আবার হেডশট মারলাম। কেমনে ভাই আমি বুঝি না, আমার MP40 দিয়ে মারলেই হেড লাগে। জাস্ট ওয়াও! যত দেখবা ততই ইন্টারেস্ট পাবা। দেখো আমার MP40-র মারগুলা ম্যাক্সিমাম হেডে পড়ে। হ্যাঁ, তোমরা হয়তো বা হেডশট কিং MP40 দিয়ে চেনো নাইম আলমকে, কিন্তু নাইম আলম ছাড়া যে পৃথিবীতে আর কেউ হেডশট দিতে পারে না MP40 দিয়ে, এটা ভুল কথা। যদি এই ভিডিওটা ফুল দেখে থাকো, তোমারও ভুল ভেঙে যাবে যে MP40 দিয়ে হেডশট মারা একদম ইজি। চাইলে তুমি হতে পারো নাইম আলমের থেকেও হেডশট ভয়ানক কিং। কারণ তুমি শিখে যাবে, এই ভিডিওটা যদি পড়া দেখো তুমিও শিখে যাবা MP40-র হেডশট মারার স্টাইল, এমনকি কীভাবে হেডশট মারতে হয় এটা তুমি শিখে যাবা। তো আমি তোমাদেরকে শিখাবো, চিন্তার কোনো বিষয় নেই। নাইম আলমের মতো তুমিও হয়ে যাবে MP40 কিং। যখন তুমি গেম প্লে করবা তখন তোমাকে দেখে সবাই ভয় পাবে, বলবে এই এর সঙ্গে গেম খেলো না, এই MP40 দিয়ে দুরন্ত লেভেলের হেডশট মেরে থাকে। তো দেখতে থাকো এইভাবে, একটু বেশি না, জাস্ট একটু মাথার দিকে একটু ধরে উপরের দিকে উঠায় দিলে লেগে যায় MP40-র হেডশট। তো আচ্ছা, দেখি এবার কি করতে পারি তোমাদের জন্য। আমি বরাবর ডেজার এগুলো হেডশট খুবই কম মারি। তো পিছন সাইডের প্লেয়ার মনে হয় ঢুকে পড়েছে, ইভেন দেখি কি করতে পারি। আরে আসলে তো একটা পিছন দিয়ে ম্যান ঢুকে পড়েছে। ভাই তুমি কে? পিছন দিয়ে কেন এসেছো? তোমার তো সামনে আসার কথা ছিল। ওকে, ওয়ানলি রেড। পিছনে একটা ম্যান আছে, দাঁড়াও, তোমাকে দেখতেছে। চান্দু কই যাও? আরে গুলওয়াল মেরে দিয়েছে, দাঁড়াও 1 মিনিট। ইস, এটাতে হেড মারতে পারলাম না। ওকে, ব্যাপার না। আরেকটা ম্যান শেষ। তামানো দুইটাই শেষ। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টেড। এখনও যারা লাইক আর সাবস্ক্রাইব করো নাই, দ্রুত করে ফেলো। আবার পরবর্তী আমার ফার্স্ট ওয়ে ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনটা চাপতে কিন্তু ভুলবা না। আচ্ছা, সামনে একটা ম্যান আছে, অনলি রেড শট। হ্যাঁ, রেড ছাড়া মারি না আর কি ভাই, কেমনি কি? এই যে রেড লাগেনি। ওকে, ব্যাপার না। চান্দু এদিকে আসো, আসতেছি আমি তো, তুমি ভাগো কিল্লাইগা। বুঝলাম না ভাই, এনিমিগুলা কি কেমনে কি? আরে এটার জ্বালায় আর হেডশটটা মারতে পারলাম না, সামনে দিয়ে ঘুরে। দাঁড়াও 1 সেকেন্ড, দেখতেছি। এবারে কিন্তু উড়ে উড়ে যাবো। ও ভাই গড, কে এটা? সামনে কি ড্যামেজ দিতেছে? দাঁড়াও আসতেছি। ও মাই গড, খুবই ভালো প্লেয়ার ভাই। তোমরা ভাবতেছো এটা কোনো স্ক্রিপ্টেড ম্যাচ? হ্যাঁ, এটা কাস্টম বাট চ্যালেঞ্জিং ভিডিও। এটা তারা 3জন ছিল আর আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে, ছোটো ছোটো 2টা ভাইরে দিয়ে আমাদের বসাই দিছে। তো কোনো বিষয় না, আমি বলেছি চাপ নেই ব্রো, আমি তো একাই সবগুলো মেরে দেবো। ওপি লেভেলের গেম প্লে করে সবগুলা ওদের প্লেয়ারগুলা। তুমি ভাই দেখলে, লেভেল দেখলে, র্যাঙ্ক পয়েন্ট দেখলে অবাক হয়ে যাবে কেমনি কি। কিন্তু আমার কাছে তো কিছুই না। আমার হাতে যখন MP40 নাইম আলমের মতো
প্লেয়ারকেও আমি মেরে দিতে পারবো। যদিও সে এমপি40 কিং, তবে আমার কাছে কিছুই না। ও মাই গড, রেড, ওয়ানলি রেড। দাঁড়াও চান্দু চান্দু, রেড। আমি রেড ছাড়া মারিই না। কেমনে, আমি কি হ্যাকার? না, আমি হ্যাকার না, জাস্ট ট্রিক্স। এমপি40 চালানোর ট্রিক্স যদি তুমি শিখে যাও, তোমার কাছেও কোনো বিষয় না। এমপি40 দিয়ে ম্যান মারা তো কোনো বিষয়ই না, জাস্ট হাতের ময়লা, ঠিক আছে? আচ্ছা, সামনে থেকে একটা ম্যান বল দিয়ে প্যাকিং করে নেই, একটু রিপেয়ার কিটটা মেরে নেই। ও রেড ভাই, আমি তো হ্যাকার হয়ে গেছি। পিছন পিছন পিছন, আরে ভাগতেছে স্কিল লাইগা। লাস্ট ম্যাচে এমন করিস না রে বেটা, থাম না। আচ্ছা যাই হোক,